ধানের মানের খারাপের কারণে কিছু বাজার নিম্নমুখী হয়েছে। আর বাজারে এসে কোনো ধানের দাম নাই, কৃষকের টানে কোনো উন্নয়নই নাই। হঠাৎ বৃষ্টির কারণে আমার সব ধান তলিয়ে গেছে। বাজার ধস হওয়ার কারণ যে আমাদের আকাশ খারাপ, এক্ষেত্রে আকাশ খারাপ, রোদ নাই, ধান আমরা শুকান পারতেছি না, এই কারণে একটু বাজার খারাপ। আর দ্বিতীয়ত কথা কি, ধান যে গতবারে আমরা ধান কিনছি বেশি দামে, ব্যাংক ইন্টারেস্ট ছিল 9%, এখন সেখানে 14-15% ব্যাংকের ইন্টারেস্ট হয়ে গেছে। তাহলে আমরা ধান কিভাবে কিনবো? ব্যাংক ইন্টারেস্টটা বেশি হয়ে গেছে। কৃষক যারা অভিযোগ করতেছে যে ধানের দাম চাতালারা সিন্ডিকেট করছে বা ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে, সিন্ডিকেট বলতে কোনো কিছু নেই। প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে, হওয়ার কারণে ধান, পাকা ধান এবং আধা পাকা ধান যেগুলো আছে খারাপ অবস্থায় ছিল সেগুলো জমিতে পড়ে গেছে, শুয়ে গেছে। তার উপরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কারণে কিছু ধান গজাইছে, কালার নষ্ট হয়েছে, কাটতে পারে নাই। সে ধানের মানের খারাপের কারণে কিছু বাজার নিম্নমুখী হয়েছে। আর আমরা যারা চাতাল ব্যবসা করি তাদের মূলত এবং কৃষক সবারই রোদের দরকার। ভাই সেই 6টার দিকে ধান নিয়ে আসছি, ধান 900 টাকা দাম বলতেছে, ধান নেওয়ার মতন কোনো লোক নাই। আমরা কৃষকেরা কি আবাদ করে কি আমরা মরে গেছি? কৃষকের টানে কোনো উন্নয়নই নাই। এই 900 টাকা মন ধান বিক্রি করে আমরা কি করবো? 1 বিঘা মাটির ধান কাটতে আমাকে লাগতেছে 7,000 টাকা। সার, ওষুধ, কীটনাশক সবার দাম বেশি। সরকার আমাদের কৃষকের উপর কোনো মূল্যায়নই করতেছে না। তাহলে এই ধান আমরা কি ফেলে দেবো না পকেট ঢালে দেবো, কোনটা করবো? ধান লেগা আমি বাজারের লেগা বিক্রি করতেও পারবো না। ধান আমার মাটির পানিতে তুলে গেছে। আমার পত্তনের টাকা 2 লাখ টাকা তো পত্তন নিচ্ছে, ওই টাকা তো মনে করেন দূরেই থাক। আমি যে টাকা খরচা করছি এই টাকায় মনে করেন যে উঠবে না। গতবার ধান কাটার শ্রমিক ছিল 3,000 টাকা বিঘা, এবার ধান কাটা 7,000 টাকা বিঘা, তার শ্রমিক নাই। ধান বিক্রি করবে, ধান নিতাম, সেই ধান কষ্ট করছি 960 টাকা বিক্রি করলাম। সে সম্পা কাটারি, মানে কাটারি ধান। 1 বিঘা জমিতে আমাদের সম্পূর্ণ সর্বসাধারণের খরচ হয় 16 থেকে 17,000 টাকা। সেচের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, শ্রমিকের দাম বেশি, মারাই খরচ বেশি, আর বাজারে এসে কোনো ধানের দাম নাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এবছর 10 বিঘা জমি ধান লাগাইছি, হঠাৎ বৃষ্টির কারণে আমার সব ধান তলিয়ে গেছে। আমি যে ধানটা কাটবো তার শ্রমিক পাচ্ছি না, যে শ্রমিক পাচ্ছি তা আবার অতিরিক্ত দাম চাচ্ছে। ধানগুলো আমার টিকে গেছে, আমি বাজার নিয়ে বিক্রি করতে পারবো না। ধানের দামটা অনেক কমে বছর। এই ধানের চাল আমরা খাচ্ছি তার 3 গুণ দামে। বাজার সরকারের উচিত এই ধান গাড়া থেকে শুরু করে চাল পর্যন্ত কোথায় কি খরচা হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে ফিক্সড বাজার রেট করা, ফিক্সড বাজারটা ফিক্সড করে দেওয়া। তাছাড়া আমরা কৃষক কোনো জায়গায় যায় আমাদের নাই, আমরা কোথাও বাঁচতেছি না, বাঁচবো না নেক্সট টাইম। সরকারকে আমি এটা জানাতে চাই যে প্রশাসন দ্বারা হোক, তার কর্মকর্তা দ্বারা হোক, বিভিন্নভাবে তার অনেক অপশন আছে, এইভাবে উনি করুক। এটা তদারকি অবশ্যই করতে হবে। গত সপ্তাহে ধানের বাজার একটু বেশি ছিল, বর্তমানে বাজার প্রতি মনে ধানে 100 থেকে 150 টাকা কম। গত সপ্তাহে ধানের বাজার, কাটারি ধানের বাজার ছিল 1150 থেকে 1250 টাকা, বর্তমানে বাজার 1100 থেকে 1150 টাকা। গত সপ্তাহে মোটা ধানের বাজার ছিল 900 থেকে 950 টাকা, বর্তমানে বাজার 850 থেকে 900 টাকা। ধান বাজার কম হওয়ার কারণ ওয়েদার খারাপ, ধানের মান খারাপ। কৃষি বিপণন দপ্তর জয়পুরহাটের পক্ষ থেকে আমরা নিয়মিত বাজার মনিটরিং করতেছি। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে ধানের দাম একটু কমতির দিকে। এখানে আবহাওয়াটা কিছু কাজ করতেছে। তারপরেও যদি কোনো সিন্ডিকেট এখানে কাজ করে তাহলে আমরা কৃষি বিপণন আইন অনুযায়ী জেলা প্রশাসন সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জয়পুরহাট জেলায় এবার 69,605 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় 64,000 হেক্টর জমির ধান কর্তন করতে পেরেছি। প্রায় 8% জমির ধান বাকি আছে। এই বাকি 8% জমির ধান আর কয়েকদিনের মধ্যে কর্তন করা হয়ে যাবে। কর্তনের শেষ সময়ে এসে আবহাওয়াগত প্রবলেম একটু হয়েছিল, বর্তমানে আবহাওয়ার কোনো সমস্যা নেই, আমরা খুব সুন্দরভাবে ধান কর্তন করতে পারবো। এবার আমরা 50% ভর্তুকিতে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করেছিলাম। কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে একসঙ্গে ধান ঝাড়াই, মাড়াই, কাটা এবং বস্তাবন্দি হয়। এটি একটি সাশ্রয়ী এবং লাভজনক পদ্ধতি। কৃষক এই পদ্ধতিতে আগ্রহী হচ্ছে।